বৈজ্ঞানিকদের মতে আমরা মঙ্গল গ্রহের পৃষ্ঠতল বা চাঁদের মাটি সম্পর্কে যতটা জানি, আমাদের নিজেদের পৃথিবীর সমুদ্রের তলদেশ সম্পর্কে তার চাইতে কম জানি। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি জলের গভীরে ডুব দিচ্ছেন। 100 মিটার, 200 মিটার, 1000 মিটার। ধীরে ধীরে সূর্যের আলো পুরোপুরি গায়েব হয়ে গেল। চারিদিকে একদম কালো অন্ধকার, আর জলের প্রচণ্ড চাপ আপনার শরীরকে দুমড়ে মুচড়ে দেওয়ার জন্য প্রস্তুত। এই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলো। হ্যাঁ, আমরা কথা বলছি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে। এই জায়গাটি এতটাই গভীর যে এখানে আস্ত মাউন্ট এভারেস্টকে ডুবিয়ে দিলেও তার চূড়া থেকে জলের উপরের পৃষ্ঠ পর্যন্ত আরও 2 কিলোমিটার জায়গা বেঁচে যাবে। আজকের ভিডিওতে আমরা জানব এই মৃত্যুপুরীতে যেখানে কোনো আলো পৌঁছায় না, সেখানে কোন ভয়ঙ্কর দানবেরা রাজত্ব করে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা মারিয়ানা ট্রেঞ্চের এমন একটা অদ্ভুত এবং লজ্জাজনক আবিষ্কারের কথা জানাবো যা শুনলে আপনি মানুষ হিসাবে চমকে উঠবেন। মারিয়ানা ট্রেঞ্চ হল পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত চাঁদের মতন দেখতে একটা বিশাল খাদ বা গর্ত। এটি প্রায় 2550 কিলোমিটার লম্বা। এর সবচাইতে গভীর বিন্দুটির নাম হলো চ্যালেঞ্জার ডিপ। এর গভীরতা প্রায় 11,038 মিটার বা 36,000 ফুট। এই গভীরতা জলের চাপ এতটাই বেশি যে আপনি যদি কোনো সাবমেরিন ছাড়া সেখানে পৌঁছান, তবে আপনার শরীরের ওপর প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 8 টন ওজন পড়বে। অর্থাৎ আপনার শরীরের ওপর যদি একসাথে 50টি জাম্বো জেট বিমান চাপিয়ে দেওয়া হয়, ঠিক যতটা চাপ লাগবে, মারিয়ানা ট্রেঞ্চের নিচে জলের চাপ ঠিক ততটাই। এমন ভয়ানক চাপে এবং 0 ডিগ্রির তাপমাত্রায় কোনো সাধারণ প্রাণী বেঁচে থাকা তো দূরের কথা, হাড়গোড় গুঁড়ো হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রকৃতি বড় অদ্ভুত। এত চরম কঠিন পরিবেশেও বৈজ্ঞানিকরা এমন কিছু প্রাণীর সন্ধান পেয়েছেন যাদেরকে দেখলে মনে হবে এরা হয়তো অন্য কোনো গ্রহের এলিয়েন। মারিয়ানা ট্রেঞ্চের অন্ধকারে সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর শিকারীর নাম হলো অ্যাঙ্গুলার ফিশ। এই মাছটির চেহারায় এতটাই বিভৎস যে একে সমুদ্রের রাক্ষস বলা হয়। এর মুখের ভিতরটা বিশাল এবং সেখানে সূচের মতন ধারালো অসংখ্য দাঁত রয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এদের শিকার ধরা কৌশল। অ্যাঙ্গুলার ফিশের মাথার ওপর ছিপির মতন একটা লম্বা অংশ থাকে, যার মাথায় একটা বাল্বের মতন আলো জ্বলে। এই গভীর অন্ধকারে যেখানে কোনো আলো নেই, সেখানে জলজলে আলো দেখে ছোট ছোট মাছ কৌতূহলী হয়ে সেখানে ছুটে আসে। আর তারা কিছু বুঝে ওঠার আগেই অ্যাঙ্গুলার ফিশ তাদের বিশাল হা করে মুখ দিয়ে চোখের পলকেই তাদেরকে গিলে ফেলে। এই আলোটি আসলে এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে তৈরি হয়, যাকে বায়োলুমিনেন্স বলা হয়। এরপর আসে সমুদ্রের গভীরের আরেক জীবন্ত জীবাশ্ম গবলিন শার্ক। এদের চেহারা সাধারণ হাঙরের মতন একবারই নয়। এদের মাথা সামনের দিকটা তলোয়ারের মতন চ্যাপ্টা এবং লম্বা। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো শিকার ধরার সময় এদের পুরো চোয়ালটা মুখের ভেতর থেকে স্প্রিংয়ের মতন বাইরের দিকে বেরিয়ে আসে। ডাইনোসরদের আমল থেকে এই হাঙরগুলো প্রায় অপরিবর্তিত অবস্থায় সমুদ্রের গভীরে রাজত্ব করে আসছে। এরপরে রয়েছে সমুদ্রের সবচেয়ে অদ্ভুত প্রাণী ব্যারেল আই ফিশ। এই মাছটির মাথা সম্পূর্ণ স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট। হ্যাঁ বন্ধুরা, আপনি এর মাথার ভেতর দিয়ে এর ব্রেন এবং অন্যান্য অংশ পরিষ্কার দেখতে পাবেন। এর চোখ দুটি সাধারণ মাছের মতন দুই পাশে থাকে না, বরং মাথার ভেতরে টিউবের মতন উপরের দিকে ঘোরানো থাকে। এর ফলে ওপর থেকে আসা সামান্যতম আলোর ইশারা বা শিকারের ছায়াও এরা সহজেই দেখতে পায়। আপনি হয়তো ভাবছেন মারিয়ানা ট্রেঞ্চের একেবারে তলদেশে, অর্থাৎ 11,000 মিটার গভীরে নিশ্চয় কোনো বিশাল দানব থাকে। কিন্তু অবাক করার মতন বিষয় হলো বৈজ্ঞানিকরা একদম তলদেশে যে মাছটি আবিষ্কার করেছেন তার নাম মারিয়ানা স্নেল ফিশ। এটি দেখতে ভীষণই নরম, ছোট্ট এবং অনেকটা জেলির মতন স্বচ্ছ একটা মাছ। এদের শরীরে কোনো আঁশ বা শক্ত হাড় নেই, আর হাড় নেই বলেই এত গভীরে জলের প্রচণ্ড চাপে এদের শরীরকে ভাঙতে পারে না। তবে রহস্যপ্রেমীদের মনে একটা বড় প্রশ্ন সবসময় থাকে, মারিয়ানা ট্রেঞ্চের এই অসীম গভীরতায় আজও কি সে প্রাচীন যুগের দানবীয় হাঙর মেগলাডন লুকিয়ে আছে? বৈজ্ঞানিকরা এখনও এর কোনো প্রমাণ দিতে পারেনি। কিন্তু সমুদ্রের বিশাল আয়তন এবং গভীরতার কথা ভেবে অনেকেই বিশ্বাস করেন যে
অন্ধকারের এই রাজত্বে এমন এক দানব লুকিয়ে আছে যাদের সাথে মানুষের আজ পর্যন্ত পরিচয় হয়নি। ভিডিও শুরুতে আমি আপনাদের একটা অদ্ভুত আবিষ্কারের কথা বলেছিলাম। 2019 সালের এক্সপ্লোরার ভিক্টর ভিস্কোভা যখন তার সাবমেরিন নিয়ে মারিয়ানা ট্রেঞ্চের একবারে তলদেশে অর্থাৎ 10,927 মিটার গভীরে পৌঁছেছিলেন, তখন তিনি সেখানে এমন একটা জিনিস আবিষ্কার করেন যা পুরো মানবজাতির জন্য লজ্জার। তিনি সেখানে কোনো নতুন এলিয়ান বা মেগলাডন পাননি। তিনি সেখানে পেয়েছিলেন একটা প্লাস্টিকের শপিং ব্যাগ এবং কিছু চকলেটের র্যাপ। একবার ভাবুন, পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং গভীরতম স্থান, যেখানে আজ পর্যন্ত মাত্র কয়েকজন মানুষে পৌঁছতে পেরেছেন, সেখানে আমাদের তৈরি প্লাস্টিকের দূষণ পৌঁছে গেছে। এটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রকৃতি যত রহস্যময় হোক না কেন, মানুষের অসচেতনতা তার চাইতেও বেশি ধ্বংসাত্মক। তো বন্ধুরা, মারিয়ানা ট্রেঞ্চের এই অদ্ভুত প্রাণীগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা আশ্চর্যকর মনে হয়েছে? আর সমুদ্রের গভীরে কি সত্যি মেগলাটনের মতন বড় কোনো দানব লুকিয়ে থাকতে পারে? আপনাদের কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত শেয়ার করুন। আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।